হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। Tosher25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো Vivo X100 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশ বাজারে আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটিতে কী কী লেখেন্সি রয়েছে, এই ফোনটি আমাদেরকে কি অফার করতে পারছে, মূলত এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ফ্রেমে আপনারা প্লাস্টিক পেয়ে যাবেন। ব্যাক সাইডে লেদার ফিনিশ দেওয়া হয়েছে, যদিও বা সেটা একটা প্লাস্টিকেরই। ব্যাক সাইডটা প্লাস্টিকের দেওয়া হলেও সেখানে কিন্তু লেদারের মতো একটা ফিল পাওয়া যাবে। এই ফোনটির ওয়েট হচ্ছে 202 গ্রাম। এই ফোনটি আপনারা আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন, যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর ডান পাশের ফ্রেমে আপনারা পাওয়ার বাটন এবং তার উপরে একটি ভলিউম লকার পেয়ে যাবেন। বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই। এই ফোনটিতে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার দেওয়া হয়েছে। এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবে। এবারে চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে প্রথমে বলতে হবে এই ফোনটিতে একটি কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির, যেটি LTPO অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। আর রেজুলেশন হচ্ছে 1260x2800 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 453 ppi। এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজের। আর এই ফোনটি 3000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে, যেটা ডিরেক্ট সানলাইটে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। Vivo X100 এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এ রান করছে, যেটি ফান্টাস 14, যেটি ইন্টারন্যাশনাল ভার্সন। চায়নার যে ভার্সন রয়েছে সেটি অর্গান OS 4। এই ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek MT6989 Dimensity 9300, যেটি 4nm এর একটি প্রসেসর। আর 1x3.25 GHz এর একটি অক্টা কোরের CPU দিয়েছে। এই ফোনটি আপনারা 4টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন। ফার্স্টে 12GB RAM 256GB রোম একটি ফোন রয়েছে। তাছাড়াও 16GB RAM 256GB রোম, 16GB RAM 512GB রোম, 16GB RAM 1TB রোম দেওয়া হয়েছে। আর এই রোম টাইপ হচ্ছে UFS 4.0। এবার চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটি 1.6 অ্যাপারচারের। তার সাথে 64 মেগাপিক্সেলের 2.6 অ্যাপারচারের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স, যেটিতে আপনারা 3x পর্যন্ত জুম করতে পারবেন। আর এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ভিডিওর স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। আর সামনে 32 মেগাপিক্সেলের একটি 2.0 অ্যাপারচারের ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়নি, তবে এই ফোনটিতে যে ব্লুটুথ ভার্সন দেওয়া হয়েছে সেটি 5.4। তার সাথে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে এই চার্জার দিয়ে এই ফোনটি 0 to 50% চার্জ করতে মাত্র 11 মিনিট সময় লাগবে। তাই এটা বিশ্বাস করা যায় মাত্র 11 মিনিটে আপনারা একটা ফোনে 50% চার্জ করে নিতে পারবেন। আসলে দিন দিন ফোন কোম্পানিগুলো তাদের চার্জিং সিস্টেমে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এত ফাস্ট চার্জার দিন দিন আমাদের ফোনকে আরও স্লো করে দিবে। ফোন স্লো করে দিবে বলতে এই ফোনটির যে ব্যাটারি হেলথ রয়েছে সেটি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। ফোনটিতে আপনারা রিভার্স চার্জিং সিস্টেমও পেয়ে যাবেন। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারেই এই ফোনটি আপনারা কিনতে পারবেন। যদি গেম নিয়ে কথা বলি, এই ফোনটিতেও আপনারা দুর্দান্ত গেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সহ অন্যান্য যে সকল হাই গ্রাফিক্সের গেম রয়েছে সবগুলোই আপনারা ভালো মতোই খেলতে পারবেন। এই ফোনটিতে তেমন কোনো গেম খেলা নিয়ে আমার কাছে অসুবিধা হয়নি। পাবজির ক্ষেত্রে একটু ল্যাকিংসি বা ফোনটা একটু গরম হয়ে যাচ্ছিল। ল্যাকিংসি তেমন ছিল না, বাট গরম হচ্ছিল ফোনটা। সবশেষ এই ফোনটির বাংলাদেশ প্রাইস নিয়ে কথা বলি। বাংলাদেশে আপনারা এই ফোনটি অফিসিয়ালি কিনতে পারবেন না, অর্থাৎ এই ফোনটি আপনাদেরকে আনঅফিসিয়ালি কিনতে হবে। এই ফোনটির 4টি ভেরিয়েন্ট রয়েছে। 4টি ভেরিয়েন্টের 4 রকম দাম। 12GB RAM 256GB রোম যে ফোনটি রয়েছে সেটির দাম ধরা হয়েছে 61,500 টাকা, অর্থাৎ 62,000 টাকার মতো। আর 16GB RAM 256GB রোম যে ফোনটিতে রয়েছে সেই ফোনটির দাম হচ্ছে 66,000 টাকা। আর 16GB RAM 512GB রোম যে ফোনটি রয়েছে সেটির দাম হচ্ছে 70,700 টাকা, অর্থাৎ এখানে 71,000 টাকা। আর 16GB RAM 1TB যে ফোনটি রয়েছে সেটি প্রায় 78,000 টাকার মতো পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ফোনটি ভালোই লেগেছে, তবে দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।